হ্যালো বন্ধুরা বান্ধবীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আজকে কিন্তু আমি আপনাকে দেখাবো এই যে চাক্কা চাক্কা কেমন করে দই বানাইবেন। এই দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করুম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই যে দেখেন কি সুন্দর একটা মানে দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন দই বানানোর লিগে তো প্রথমে লাগবে দুধ। এই জায়গায় আমি প্যাকেটের 1/2 লিটারের দুধ নিয়ে নিছি, মানে 2 প্যাকেট 1 কেজি। আর এই যে দেখেন দুধ মানে ডাইলা দিয়ে তারপরে হইলো আমি একটা চামিচ দিয়ে দুধের মাপটা নিয়ে নিছি। যেটুক দুধ আছে তার ডবল পরিমাণে আমি জল দিয়ে নিলাম। আর আপনাকেও কিন্তু প্রথমে ওই যে দুধের মানে যে যেটুক দুধ মেন ওইটুকু আছে একটা কাঠি দিয়ে যে কোনো কিছু দিয়ে মাপ দিয়ে রাখা লাগবে, কারণ জল আপনি যে পর্যন্ত দিবেন পরে মানে শুকাইয়ে ওই আগের পরিমাণে দুধ যে পরিমাণ মানে আসিল সেই পরিমাণ করে কিন্তু আপনাকে দুধটা জাল করে রাখা লাগবে। এই যে এখন আমি ডবল পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ডাইকে এই যে দেখেন গেছিল পড়াই পইরে ঢাকনা দিয়ে ডাইকে দিছি। দুধ কোনো দিনকে মানে ডাইকে জাল দিউন যায়, তো ডাইকে জাল দিলে তো পইরাই যাইব। তারপরে আমি যে হাড়াহাড়ি করে অম্বা ঢাকনাটা উতলা করে দিছি। আবার এই যে আবারও দিছি, মানে কি যে অবস্থা একটু মনে থাক না যে ডাইকে দিয়ে দুধ জাল দিউন যাইব না। তা আবারও পইরা যাবার লাগছিল, হাড়াহাড়ি করে আবারও হরিয়ে দিছি। এই যে দেখেন এমনি করে জাল করতে 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 কিন্তু দুধটারে শুকিয়ে নিউন লাগবে। আর এই যে দেখেন দুধটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। মানে ওই যে আমি আবারও কিন্তু চামিচ দেয় যে মাপ দিয়ে নিতেছে, যেটুক দুধ দিছিলাম সেইটুক মাপ ঠিক আছে নাকি তাই দেখলাম। এই যে দেখেন আমার কিন্তু দুধ জাল দেওয়া শেষ হয়ে গেছে। আর ওই চামিচের ঠিক মাপ আমি মানে মাপ মতোই নিয়ে নিছি। আর এই যে এখন একটা দইয়ের পাতিল আসছিল, আগে দই আনছিল কিনে, সেই দইয়ের পাতিলটা আমি আর ফালিয়া দিই নাই, সেই দইয়ের পাতিলটা ধুইয়া মুইয়া পরিষ্কার করে রাইহা দিছিলাম। এই যে দেখেন সেই দইয়ের পাতিলেই কিন্তু এখন দইটা ভরবার পারতাছি। আর এটা কিন্তু আপনারা সিলভারের পাতিলটা দিলেও মানে ভরবার পারবেন। আমার কাছে দইয়ের পাতিল আসছিল, হেলিয়ে দইয়ের পাতিলেই করলাম। আর ওই যে নিচে একটা উন্না দিয়ে একটা বিড়া পাকিয়ে নিছি। তারপরে এই যে দেখেন এই জাল দেওয়া দুধটা দিয়ে দিতাছি। এই যে গরম দুধই কিন্তু পাতলের ভিতরে আম্বা করে ডাইলা দিন লাগবে। আমি অনেক দই বসছি, এর আগে অনেক দই বসছি, মানে ভালোই দই ভরবার পারি, কি আর কমু, নিজের প্রশংসা নিজেই করি। এই যে দেখেন দুধ কিন্তু আমি ডাইলা দিছি। আর একটু দুধ আমি রাইখা দিলাম ওই যে হাসা না, ওই হাসা দিয়া দুন লাগবো। হাসা আবার কি তা চিনেন নাকি? হাসা হইলো এই যে আগের যে দই আসিল সেই দই একটু রাইখা দিছিলাম। সেই দইটা এই যে দেখেন ভালো করে নাইরা সাইরা গুলিয়ে নিলাম। আর এখন যে একটু দুধ রাইখা দিছিলাম সেই দুধটা মিশিয়ে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু এম্বা করে আঙ্গুল দিয়ে দেখে নিউন লাগবো যে দুধটা কেমন গরম আছে। আপনার হাতে শয় শয় উমা উমা গরম, সেই সময় হইলো আপনি ওই যে হাসাটা দিয়ে দিবেন। হাসা দিয়ে এই যে দেখেন আমি এটা ভুট্টে একটা হরা দিয়ে ডাইকা দিছি। ডাইকে এই যে আবার কেতা কাপড় গায়ে দিয়ে দূর নাকবো ওখানা দে বড় হরা দিয়ে ডাইকা দেওয়ার নাকি আমার কতখানি দুধই পড়ে গেছে গা, কি আর কমু আমদি কুমদি কি যে করি না করি। এই যে এখন এটা আবার গাবলা দিয়ে ডাইকা দিলাম। ডাইকে দিয়ে আবার কেতা কাপড় দিয়ে ডাইকে দিউন নাকবো। দইটার একটু ভালো করে কেতা কম্বল ল্যাপ কেতা যার বাড়ি যা আছে সব কিছু দিয়ে ডাইহা দিবেন। এই যে দেখেন আমি কিন্তু ডাইকা ডুইকা দিলাম। আর এই দইটা কিন্তু আমি আবার ভোরবেলা উইটা, মানে ভোরবেলা কি তো 5টা 6টার দিকে যখন উঠি সকালবেলা উইটা নিয়ে এই যে এখন আবার উদলা করতেছি যে এখন আমার দইটা দেখুন কেমন হয়েছে। তো আমি যেমনি দেখাইলাম এমনি করে যদি আপনারা দই ভরেন আপনারাও কিন্তু ভালোই দই ভরবার পারবেন। এই যে দেখেন কি সুন্দর দই বানাইছে। এই যে একটা চামিচ দিলাম ঢুকাইয়া ভিতরে। এই যে দেখেন দইটা কিন্তু চামিচটা কিন্তু একেবারে খাড়া হয়ে আসছিল। চামিচটা যদি হুইয়া পড়ে তাহলে কিন্তু মনে করবেন যে আপনার দইটা কিন্তু চাকা চাকা হয় নাই। এই যে আমি যে চামিচটা দিছিলাম সেটা কিন্তু টনটনা মতোই খারি আসছিল। তার দিকে আমি বুঝলাম যে আমার দইটা সুন্দর মতো হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর দই বানাইলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই রে।